নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো দেখো, আমি আগের ব্লগটা এখানেই শেষ করেছিলাম, তো ওখান থেকেই আবার শুরু করছি। তো মা মাসি মিলে তাকে একটু আদর আপ্যায়ন হচ্ছে, আর দুই ভাই এখানে খেলা করছে। দেখতেই পাচ্ছ কি খেলা, দুজনে মালা নিয়ে খেলা করছে। আর খুদে সবাই, মানে নিমন্ত্রিত খুদে ব্যক্তিরা সব হাজির হয়ে গেছে। এখানে আশীর্বাদের পর্ব শুরু করে দিয়েছে। বোন বোন দাদাকে আশীর্বাদ করছে, সে দৃশ্য দেখার মতো। তো সবাই এখানে আশীর্বাদ সেরে ফেললো। অনেকগুলোই বেশ টাকা টাকা হয়েছে আমাদের আয়ুষের। হ্যাঁ, তো ভালোই দিনটা কাটলো। বাড়ি চলে এসেছিলাম রাত্রিরে, বাড়ি আস্তে আস্তে 12:30 বেজে গেছিলো। সকাল হতে হতে ইচ্ছা হলো একটু দুধ চা খাবো। আর আমার বর তো লিকার চা ছাড়া খায় না, দুজনের দুরকম চা। আর সকাল হয়েছে, আমার গুড বয় পড়তে বসে পড়েছে। আর দেখো, সকালে সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি, সব ছাতু টাতুই খেয়েছি। আর একেবারে ডাইরেক্ট তোমাদের সামনে আবার এলাম রান্না নিয়ে। তো আমি পাবদা মাছের ঝাল বানাবো, মানে সর্ষে পোস্ত দিয়ে। মাছগুলো ভেজে নেবো, অল্প করেই করব, 3 পিস মাছ করব। আমি একটার বেশি তো খাই না। আর আমার বর দুটো খাবে, 3 পিস মাছ। ছেলেকে এই মাছ দেবো না, ওর জন্য কাতলা মাছ আছে জ্যান্ত। তো তো এখানে দেখো, অল্প একটু আদা, কাঁচা লঙ্কা, সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে না কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোটা নরম হয়ে গেলে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এরপর টমেটোটা নরম হয়ে গেলে ওই বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামালেই পোস্ত সর্ষে পাবদা রেডি। অসাধারণ খেতে লাগে। আর যদি ধনেপাতা থাকে একটু ছিটিয়ে দিলে তো আর কোনো কথাই হবে না। আমার ঘরে ধনেপাতাটা একদম শেষ। আগের দিন নষ্ট হয়ে যাচ্ছিলো বলে গাঠি কচুর তরকারিতে ধনেপাতা দিয়ে দিলাম, আজকে দেখো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি একদম মানে শেষ। দেখো পুরো তেল ছেড়ে গেছে, বুঝতেই পারছো। তো মাছগুলো দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। তো চলো এবার রাতে রান্না শুরু করে দিই। এই বসে রয়েছি, খাওয়া দাওয়া শেষে ঘুম থেকে উঠে একটু বসেছিলাম। চলো রাতে রান্না করব। একটু মাংস আনা হয়েছে, মুরগির মাংস করব। তো এখানে মুরগির মাংস করছি। আর শাকটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তার জন্য ভেজে রেখে দেবো কালকের জন্য, এটা থাকবে না। কতগুলো সজনে ফুল নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম না, শাকটা ভালো করে ভেজে রেখে দিই। তো চলো, এখানে দেখো প্রিয়ানের জন্য একটু মাংস রেখে দিয়েছি, এগুলো রেডি করে। তো আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে যায়, তো তোমরা অবশ্যই, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর সবচেয়ে জরুরি জিনিস, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা এইভাবেই পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি কিছুই না। তো জানি না, আমি আগেও কয়েকদিন ভিডিও করেছিলাম, হয়তো অনেক কিছু ভুল হয় বা আমার বলার ধরন সব কিছু। তো সব কিছু মানিয়ে নিয়ে তোমরা আমার পাশে আছো, এটা আমি খুব 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 হ্যাপি।